বাংলায় একটা প্রচলিত কথা আছে, ঝাল জব্দ শিলি, বউ জব্দ কিলি। অর্থাৎ স্ত্রীকে অনুগত করে রাখতে গেলে ঝাল যেমন শিলের উপরে বেটিয়ে তাকে পিছু পিছু করা হয়, আর স্ত্রীকে যত কিলোনো যাবে তত সে অনুগত হবে, কাছে থাকবে। এই যে কথাটা, এটা কতটুকু যৌক্তিক? বাংলায় এই কথাটা যৌক্তিক হিসাবে যুগের পর যুগ চলে আসছে। কেন যৌক্তিক, এইটার একটা উদাহরণ আমি দেই। যেমন বাংলায় এখন হাজার হাজার পেরিয়ে, লক্ষ লক্ষ পেরিয়ে এখন কোটি কোটি মোটর সাইকেল এই বাংলায় চলে। আচ্ছা, এর ভিতরে কতজন হেলমেট মাথায় দেয়? তার সামনে যে তার আদরের সন্তানটা বসে আছে, তার মাথায় কি হেলমেট আছে? পিছনে যে স্ত্রী আছে, তার মাথায় কি হেলমেট আছে? নেই। আমি মালয়েশিয়াতে দেখছি যে মা মোটরসাইকেল চালাচ্ছে, সামনে তার সন্তান বসে আছে, তার মাথায়ও একটা হেলমেট। এই ভারতে গেছিলাম বেড়াতে, বড় বাজারে দেখলাম লেখা রয়েছে একটা হেলমেট, তার ভিতরে লেখা পরিবারের কথা মাথায় রাখো। অর্থাৎ ওই হেলমেট থেকে বোঝাচ্ছে যে তোমার একটা পরিবার আছে, তুমি মোটর সাইকেল যখন চালাবে অবশ্যই হেলমেট মাথায় দেবে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু হেলমেট মাথায় দেয়, বিড়াল কখন গাছে ওঠে, এরকম একটা কথা আছে। তা এই আমরা হেলমেট কখন মাথায় দিই? যদি এখন আর্মি প্রশাসন এসে যায়, মার্শাল্লাহ, অথবা পুলিশ প্রশাসন যদি হার্ড লাইনে যায়, তখন দেখো পুলিশ হার্ড লাইনে গেলেও 80% হেলমেট মাথায় দেবে। আর আর্মি যদি নেমে যায় পথে, 100% দেখো সবাই হেলমেট মাথায় দেবে। তাহলে আমরা জীবন বাঁচাতে হেলমেট মাথায় দিই না, বাঁচার পুলিশের হাত, আর্মির হাত থেকে বাঁচার জন্যে হেলমেট মাথায় দিই। এইটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে যাচ্ছে যুগের পর যুগ। আবার আপনি দেখেন যে শিক্ষক আছে সেই ভালো, যার হুঙ্কার হাক ডাকে ছেলে মেয়েরা প্রস্রাব পায়খানা করে ফেলে, এরকম একটা প্রচলিত কথা। আরে অমুক টিচারের কাছে যাও, ছেলে ফিলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আসলে শিক্ষকরা কেন মারে? এটার উত্তর আছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা অতি প্রাচীন কাল থেকে চলে এসেছে, সেটা হচ্ছে মুখস্থ সর্বস্ব। যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, স্যার অনেক ভেবে চিনতে আমাদের 8টা ইংলিশ এসে দিছিলেন, যে এই 8টার ভিতর থেকে একটা আসবে। আমাদের আসছিল ভিলেজ মার্কেট, আমরা মুখস্থ 8টা এসে, তার প্রতিটা লাইন বাই লাইন ইংরেজির বাংলা অনুবাদ আমরা জানি না, অথচ 8টা এসে গুলির মতো মুখস্থ করে সেইটা খাতায় লিখে আসা, এ কি কোনো মানুষের কাজ? সারা রাত জেগে পড়তে পড়তে রসুনের খোলা, জীবন যৌবন সব শেষ। এরকম হাজারো সাবজেক্টে মুখস্থ। আবার কিছু আছে, সবাই তো আর অনুগত হয়ে মুখস্থ করে না। কিছু বোম্বাইটু মার্কা ছাত্র থাকে, তারা তো আর মুখস্থ করতে পারে না রাত জেগে অত, তাদেরকে দেও লাঠি চার্জ। লাঠির ভয়তে আমার বন্ধু তো 2-3 জনের নাম এখন বলা যাবে না, ক্লাসের ভিতর পায়খানা করে ফেলছিল স্যারের মারি। আসলে এই মায়ের বিদ্যাটা হলো ওই যে চাপাই দেওয়া মুখস্থ বিদ্যা। এর থেকে ওই মুখস্থ বিদ্যা আদায় করতে গেলে লাঠি ছাড়া সবার কাছ থেকে আদায় করা যায় না, তাই লাঠি সিস্টেম চালু হলো। আসলে কথা ছিল ওইটা সে বানাই বানাই লিখবে সুন্দর করে, কিন্তু সেইটা তো আর হলো না। এইভাবে চলতেই আছে যুগের পর যুগ। শিক্ষা ব্যবস্থাটা, জীবনযাত্রার মানটা সেইভাবে উন্নত আজও হলো না। আমার এক বন্ধু প্রশ্ন করছিল যে আমাদের এই জনপদে আমরা কোন সময় খুব সুখে বাস করছি। আমি বললাম, সেই সাগরের বুকে চর জাগার পর থেকে, সূর্যের আলো এই ভূখণ্ডে পড়ার পর থেকে গাছপালা হলো, পাখি আসলো, এইভাবে জনপদ গড়ে উঠলো। সেই আর্য, দ্রাবিড়, হুন, সেন, তারপরে সুলতান, মুঘল, ব্রিটিশ, পাকিস্তান, সব আমলে আমাদের পূর্বপুরুষেরা, হাজার হাজার বছর আগের পূর্বপুরুষরা সবাই নির্যাতিত। সুখী ছিল তারাই, যাদের ছিল না উত্তর পূব, তাদের মনে সদাই সুখ। আসলে ওই সময়তেই যারা মাঠে কাজ করতো, দুটো ভাত ডাল খেয়ে দিও না, এরাই সুখী।
কিছুই জানতো না, পৃথিবী কি, কোথায় হচ্ছে, দেশ কি, এগুলো জানতো না। এইভাবে আমরা এইভাবে চলে আসছি যুগের পর যুগ। আরও কতকাল চলতে হবে। আমি 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 এখনও বসে বসে ভাবি আমাদের আগামী যে জেনারেশন তারা কোন পথে যাবে, তার কি কোনো রাস্তা তৈরি হয়েছে? কেউ কি রাস্তা তৈরি করে দিয়েছে যে সেই রাস্তায় তারা গড়গড় করে তাদের গন্তব্যে পৌঁছায় যাবে? দুর্গম কটকাঠিন্য রাস্তা, তার ভিতর সংগ্রাম করে টিকে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।